আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, ক্যাটাগরি ফার্মাসিস্ট, আদ্রিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লার ট্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব করোনা রোগ বা কোভিড-19। করোনা রোগ হলো একটি সংক্রামক রোগ যা SARS নামক একটি নতুন ধরনের করোনা ভাইরাসের কারণে ঘটে। এটি 2019 সালের শেষ দিকে প্রথম চীন দেশের উহান শহরে শনাক্ত হয় এবং দ্রুতই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনা ভাইরাস কী? করোনা ভাইরাস একটি বড় ভাইরাস পরিবার যা মানুষ ও প্রাণীতে সংক্রমণ ঘটাতে পারে। এর আগে এর কয়েকটি ধরন মানবদেহে SARS 2003 এবং MERS 2012 ঘটিয়েছিল। তবে কোভিড-19 একটি নতুন প্রজাতি যা আগে মানুষের মধ্যে দেখা যায়নি। লক্ষণসমূহ: করোনার লক্ষণগুলো ব্যক্তি ও সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে। প্রধান লক্ষণ: জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা, ক্লান্তি। অতিরিক্ত লক্ষণ: স্বাদ ও ঘ্রাণের অনুভূতি হারানো, মাংসপেশিতে ব্যথা, ডায়রিয়া, ত্বকে র্যাশ, চোখ লাল হওয়া। অনেক ক্ষেত্রেই উপসর্গহীন। রোগীও দেখা যায় যারা অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারেন। পরীক্ষা: RT-PCR সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা। অ্যান্টিজেন টেস্ট দ্রুত ফলাফল, তবে কিছুটা কম নির্ভরযোগ্য। অ্যান্টিবডি টেস্ট অতীতে সংক্রমণ হয়েছিল কিনা বোঝার জন্য। চিকিৎসা: বর্তমানে কোভিড-19 নির্দিষ্ট কোনো ওষুধ নেই, তবে উপসর্গভিত্তিক চিকিৎসা ও অক্সিজেন সাপোর্টই প্রধান পদ্ধতি। হালকা উপসর্গ বিশ্রাম, হাইড্রেশন, জরুরি ওষুধ। মাঝারি উপসর্গ অক্সিজেন থেরাপি। গুরুতর রোগী ICU সাপোর্ট, ভেন্টিলেটর। টিকা: বিশ্বজুড়ে বহু ধরনের টিকা ব্যবহৃত হচ্ছে। ফিজার, মডার্না, অক্সফোর্ড, সিনোফার্ম। টিকা সংক্রমণ প্রতিরোধ, উপসর্গ কমানো এবং মৃত্যু ঝুঁকি হ্রাসের কার্যকর প্রমাণিত হয়েছে। প্রতিরোধ ব্যবস্থা: মাস্ক পরা, বারবার হাত ধোয়া, 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে, সামাজিক দূরত্ব বজায় রাখা, কমপক্ষে 1 মিটার, জমানোর সমাগম এড়িয়ে চলা, সঠিকভাবে হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলা, টিকা নেওয়া। দীর্ঘমেয়াদী প্রভাব: অনেক রোগী সংক্রমণের পরও দীর্ঘ সময় ধরে উপসর্গ অনুভব করেন, যেমন ক্লান্তি, মস্তিষ্কের ঝাপসা ভাব, শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের সমস্যা। উপসংহার: কোভিড-19 একটি বৈশ্বিক মহামারী যা আমাদের জীবনযাত্রা, স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতিকে প্রভাবিত করেছে। সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা গ্রহণের মাধ্যমে আমরা এই মহামারীকে নিয়ন্ত্রণ করতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।